নবী জানাদের জমিনের মানুষ যদি ঘরের ভিতরে তোমার মা বাবা বেঁচে থাকে তুমি তোমার মা বাবাকে তোমার নিজের কলিজার চাইতে বেশি মহব্বত করবা জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবীর একজন সাহাবী আয়েশা নবীর দরবারে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন ও মার নবী দয়ার নবী গো আপনি তো মা বাবার খেদমতের কথা বলছেন আপনি তো মা বাবার খেদমতের আলোচনা শুনাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতে চাই আমি কার খেদমতটা বেশি করব সাহাবী প্রশ্ন করে আমি কি মার খেদমত বেশি করব নাকি আমার বাবার খেদমত বেশি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি তোমার আম্মা জানের খেদমত বেশি করবা জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন তারপরে আমি কার খেদমত করব নবী বলে তোমার মায়ের খেদমত করবা সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার খেদমত করব নবী বলে তোমার মায়ের খেদমত করবা সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার খেদমত করব রহমাতুল লিল আলামিন বলে তারপরে তুমি তোমার বাবার খেদমত করবা জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি করত খেদমত জানতো যদি পড়ত তারা কোরআন হাদিস কোলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি আমা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করাল মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিল কত শোক দুটি বছর পান করাল মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিল কত শোক সেই মাকে কেমনে বাইরে সেই মাকে ছেলে কেমনে মিথ্যে কথা বলে বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস কোলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবা ছিল তাহার উত্তম নমুনা আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল তাহার উত্তম নমুনা ছেলের জন্য করে দুয়া বাইরে ওরে সাইলের জন্য করে দোয়া সাইলের জন্য করে দোয়া মায়ের দোয়া তুলে তুলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জোরে জোরে চিৎকার মেরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার
চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমার যুবক মুরব্বি আব্বারা খুব মহব্বত নিয়ে বসে যাবে। আমি আপনাদের সম্মুখে কি আলোচনা শোনাবো, আমি আপনাদেরকে কি আলোচনা করে শোনাবো। আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম। আপনারা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসেছেন, আপনারাও তো মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছেন। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কি দুনিয়াতে এমনিতে আসছেন নাকি, আপনারা উত্তরে বলবেন মা বাবার মাধ্যমে আসছি। জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিনবার আমি মায়ের খেতাম, চতুর্থবার আমি বাবার কথা বললাম। এবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তিনবার মায়ের খেদমতের কথা বলছেন, চতুর্থবারের মাথায় বাবার কথা বলছেন, আপনি তিনবার কেন মায়ের কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? আমার বিগরের বাবারা, যেই পরিমাণের কষ্ট আমার আপনার আম্মা সহ্য করছে, যেই পরিমাণের স্যাক্রিফাইস আমার আপনার আম্মা করছে, এমন পরিমাণের স্যাক্রিফাইস জমিনের ভিতরে দ্বিতীয় আর কোনো মানুষ করে নাই। জোরে সুরে আওয়াজ করে মায়ের পাগল হয়ে থাকলে জবান খুলে বলুন না ঠিক না বেঠিক? আর আওয়াজ করে বলুন না ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জমিনের মানুষ, জমিনের মানুষরা তোমরা শুনে রাখো, অনেক মানুষ আছে রাতের বেলা সাজদায় পড়ে পড়ে নামাজের বিছানার মাঝে গিয়ে কান্না করে আর বলে, মনিব তুমি আমারে সমাজের প্রতিষ্ঠিত মানুষ বানায়া দাও, তুমি আমারে সমাজের সবচাইতে ধনবান ব্যক্তি বানায়া দাও, তুমি আমারে সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি বানায়া দাও। আল্লাহ তুমি আমারে বিশাল বড় বিল্ডিং এর মালিক বানায়া দাও। আল্লাহ তুমি আমারে অনেক অর্থ সম্পদের মালিক বানায়া দাও। আল্লাহ তুমি আমার এমপি বানাও, মন্ত্রী বানাও, মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। অনেক ধরনের দোয়া আমরা সাজদার ভিতরে গিয়ে করে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতরা তোমরা শুনে রাখো, যদি কোনো বান্দা বান্দি জমিনের ভিতরে পয়সাওয়ালা হইতে চায়, যদি কোনো বান্দা বান্দি সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হইতে যায়, যদি কোনো বান্দা বান্দি মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্টে যেতে চায়, যদি কোনো বান্দা বান্দি যশ খ্যাতি অর্জন করতে চায়, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, একটা কদমের ভিতরে চুমা লাগা দেয়, তোর জীবনটা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কদমের ভিতরে চুমু লাগাবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোর মা যদি বেঁচে থাকে রে যুবক, যদি জমিনের ভিতরে তোর মা বেঁচে থাকে, আম্মার কদমের ভিতরে চুমা দিবি। আর যদি তোর জমিনের ভিতরে বাবা বেঁচে থাকে, তাহলে বাবার কদমের ভিতরে চুমা দিবি। আম্মা আব্বার কদমের ভিতরে দইরা কান্না করে যদি বলতে পারিস, আম্মা গো তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের বুলেটের এই আপনার পিস্তলের বুলেটটা ফিরে যেতে পারে, বুলেটটা মিস হয়ে যেতে পারে, কিন্তু সন্তানের জন্য যদি আম্মায় দুটা আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া কোনো দিন মিস হতে পারে না। জুড়ে শুনে কি বলা যাবে না ঠিক না বেঠিক? আর আওয়াজ করে বলুন না ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, আমি ঈদের একটা মার্কেটের আলোচনা আপনাদেরকে করি। আমি ঈদ মার্কেট করার জন্য একটা দোকানের ভিতরে গেছিলাম। বাস্তবমুখী কিছু কথা আপনাদেরকে শুনে যাওয়া লাগবে। আমাদের কাছ থেকে অল্প কিছুদিনের ভিতরে ঈদুল ফিতর বিদায় নিছে, ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলুন না ঠিক না বেঠিক? এই ঈদুল ফিতরের মাঝে আপনারা জামা খরিদ করছেন, এই
ঈদুল ফিতরের ভিতরে আপনারা জামা কিনছেন, কেউ পাঞ্জাবি কিনছেন, কেউ ছেলের জন্য কাপড় কিনছেন, কেউ মেয়ের জন্য কাপড় কিনছেন, কেউ স্ত্রীর জন্য শাড়ি কিনছেন, কেউ ছেলে মেয়ের জন্য জামা খরিদ করছেন, অনেক জাতের আইটেম আপনারা খরিদ করলেন। কিন্তু ঈদ মার্কেট আসার পরে যেই সন্তানগুলি তার মাকে হারায় ফেলছে, যেই সন্তানগুলি তার বাবাকে হারায় ফেলছে, আমি দোকানের ভিতরে ঢুকছি, ঢুকার পরে টাকা দেখি, আপনি বিশ্বাস করেন দোকানটার ভিতরে ঢুকার পরে আমি টাকা দেখি উনার চাইতে একটা বয়স্ক মানুষ, দাড়িগুলো পেকে গেছে, উনি কাপড়টার ভিতরে একটু পরে পরে কালি নাড়া দেয়, লঙ্গিটা হাতের মাঝে নিয়ে একটু নাড়া দেয় আর চোখের পানিটা টপ টপ করে সারে। আমি তো বক্তা, আমার চোখ কিন্তু অনেক ধরনের থাকে, বক্তার সব কিছু খেয়াল করে। আমি খেয়াল করলাম লোকটা কেন কান্না করে, আস্তে করে তার কাছে গিয়ে বসে গেলাম। আমি তার পেটের মাঝে যাই মাত্র হাতটা বুলাইছি, আপনারা বিশ্বাস করেন মুরব্বী লোকটা আস্তে করে চেয়ারের মাঝে বসে গেছে। আমি চুপি চুপি কানের কাছে গিয়ে বললাম, বাবা আমি অনেকক্ষণ যাবত আপনার দিকে খেয়াল করলাম, আপনি এই লুঙ্গিটা ধরে একবার উঠাইতেছেন, আরেকবার নামাইতেছেন, জমাইতেছেন, খুলতেছেন, এমন ভাবে করতেছেন আর টপ টপ করে চোখের পানি ফেলতেছেন, কারণটা কি? মুরব্বিটা ডাক দিয়া বলে, হুজুর আমি আপনারে কি বলবো গো হুজুর, গত ঈদের দিনে আমি আমার বাবার জন্য এই দোকান থেকে লুঙ্গি নিছিলাম, আজকে আমি আমার লুঙ্গি নেওয়ার জন্য আসছি, কিন্তু আমার পকেটের ভিতরে টাকা আছে, আমার লুঙ্গি কেনার মতো সামর্থ্য আছে, কিন্তু আমার বাবা জমিনের ভিতরে নাই। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর গোলাম মুরব্বী মানুষ বৃদ্ধ হয়ে গেছে, চৌকের পানি ফেলে কান্না কান্না করে বলে, হুজুর গত এমন ঈদের দিনে আমি আমার বাবার জন্য লুঙ্গি কিনে নিয়ে গেছি, আমি লুঙ্গিটা নিয়ে যখন আমার বাড়িতে গেছি হুজুর, আমি আমার বাবার কাছে বৈশা, বৃদ্ধ মানুষ চৌকে ভালো করে দেখে না, আমি বাবার কাছে বৈশা ডাক দিয়ে বলছি, আব্বা আমি আপনার জন্যই পবিত্র ঈদুল ফিতরের দিনে পরার জন্য আমি একটা লুঙ্গি কিনে আনছি। বাবা বলে, কি লুঙ্গি আনছস? আমার কাছে দে। লুঙ্গিটা আমি যখন আমার বাবার কাছে দিলাম, লুঙ্গিটা হুজুর নিয়ে হাতাইতেছে আর বলতেছে, পুত্রে লুঙ্গিটা তো অনেক মুলায়েম, লুঙ্গিটা তো অনেক নরম দেখা যায়, কাপড়টা তো অনেক সফট লাগতেছে, মনে হয় অনেক টাকা নিছে। কয় হুজুর আমি 800 টাকা দিয়ে নিছিলাম। আমি যখন টাকার কথাটা বলছি, আমার আব্বা একটা লাভ দিয়া উঠছে। কিসের জন্য লাভ দিয়া উঠছে জানেননি? আমি আর আপনি যত টাকার মার্কেট করি না কেন, আপনি আর আমি মার্কেট করার পরে আমাদের ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, কারণ টাকা তো রুজি করে দিছি। কিন্তু আরে আগের মুরব্বীরা তো এত টাকা দিয়ে কাপড় কিনতো না। এবার মুরব্বী ডাক দিয়া বলে, সন্তান রে তুমি আমার জন্য এত টাকা দিয়ে লুঙ্গি কিনে নিয়ে আসছো, বাবা এত টাকা খরচ করার তো কোনো প্রয়োজন ছিল না। ওই দিন আমি আমার বাবাকে জড়া দইরা সিনার সাথে লাগা বলছিলাম, আব্বা আমি কিসের জন্য লুঙ্গি আনছি জানেননি? আমার মন সাক্ষী দেয়, দিল সাক্ষী দেয়, আগামী বছর যদি ঈদের সময় আপনাকে আমি না পাই, আমি এত টাকা খরচ করে লুঙ্গি আনতে পারবো, কিন্তু আমার বাবাকে দিতে পারবো না। জোরে জোরে বলুন না ঠিক না বেঠি? আর আওয়াজ করে বলুন না ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জমিনের ভিতরে আপনি যার বাড়ি দিয়ে তো মাদুরি করেন, যার বিল্ডিং দিয়ে আপনি এত ক্ষমতা দেখান, যার বাড়িতে বসে বসে আপনি তো মাস্তানি করেন, যুবকের দল, যে মা বাবার নিজে না খেয়ে, যে মা বাবার নিজে আশ্রম তামাশা না করে, ঈদের দিন আসলে মুরব্বীর শরীরের ভিতরে সিরা জামা দেখা যায়। পাশের মানুষটা প্রশ্ন করে, এমন ঈদের আনন্দময় দিনে তোমার শরীরের ভিতরে কেন এমন পারা সিরা জামা দেখা যায়?
আমার আপনার আব্বা কত সুন্দর করে জবাব দিছে জানেননি? আমার আপনার বাবা জবাব দিছে, আমি যদিও নিজে ছিঁড়া জামা পরছি, আমার ফুলাই তো সুন্দর নতুন জামা পরছে। এই জন্য যুবক বারা, মা বাচ্চাদের হারিয়ে ফেলছে, তাদের কাছে আলোচনাগুলো ভালো লাগবে। যারা আম্মা আব্বা আছে তোমরা বুঝবা না। ঈদের দিন আমি যখন আমার ঈদের জামাত পড়াই মসজিদের ভিতরে, ঈদের নামাজ কমপ্লিট করার পরে দোয়া করলে দেখি মুরব্বীরা কান্দে বেশি, যুবকের চোখের ভিতরে পানি দেখা যায় না। যদি প্রশ্ন করা হয়, রে যুবক তোমার চোখের কোনায় তো কোনো পানি দেখা যায় না, মুরব্বী তো অনেক কান্না করলো। যদি মুরব্বীর প্রশ্ন করা হয়, আপনি এমন একটা আনন্দময় ঈদের দিনে কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করে? এবার মুরব্বী সুন্দর করে জবাব দেয়, গত ঈদের দিনে আমি আমার মা বাবার কদমে সালাম করছিলাম, আজকে ঈদের দিনে আমি ঘরের ভিতরে যাব, আমার ঘরের ভিতরে মাও নাই বাবাও নাই, আমি জনমের তোরে এতিম হয়ে গেলাম। জুড়ে জুড়ে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লোহে মুমিন লাও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির তোরে বাইজি দিকে মা দোয়া করে, একটি গ্লাস পানির তোরে বাইজি দিকে মা দোয়া করে, ছোট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহুম্মা محمد وعلى آله। খারাপ লাগতেছে, মানে আমি খুব অভিভূত হইতেছি এই জিনিসটার জন্য যে আপনাদের এই ফ্রেন্ডের অন্ততপক্ষে মানুষ ভরপুর থাকার কথা। বাংলাদেশের ভিতরে তাবলীগের সংখ্যা যদি সবচেয়ে বেশি হয় ব্রাহ্মণবাড়িয়া, আবার সুন্নিদের সংখ্যাও যদি বেশি হয় এটা হলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আশিকে রসুল রাখি শুধু বিরিয়ানি আর জিলাফি খায়, নাকি রসুলের প্রেমে পাগল হয়ে জান্নাতের মাহফিলে বসে থাকে? আমরা যারা আশিকে রাসূল, মাইকের সাউন্ড যাদের ঘরে যাচ্ছে, ওরা কিভাবে বসে থাকতেছে আমি বুঝতে পারতেছি না। কারণ আজকে এই আমার যুবক ভাই যারা ঘরে, তাদের সাথে আমার কথা হইল, মুক্তার ভাই সহ আরেকজন আমার ভাই এখানে বসা আছে, আমি নাম জানি না, নতুন আসছি তো তাদের মুখ থেকে যে ভাষাগুলো আমি শুনছি, ওরা একটা জিনিসই বলার জন্য চেষ্টা করছে, হুজুর মাহফিল দেওয়ার পিছনে মূল কারণ দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে এইটা নয়, মূল মাকসাদ হচ্ছে
এই জান্নাতের বাগানের ভিতরে মানুষগুলো বসবে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবে। অন্তত পক্ষে একটা মানুষ যদি হেদায়েত হয়, আজকের মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। কিসের জন্য বলছি? বর্তমান সময়ে আপনি দেখবেন মাহফিল কমিটির অবস্থা এমন হয়েছে, যেই বক্তা ভাইরাল হেরে সারা দাওয়াত দিব না। শ্রোতাদের অবস্থাটা এমন হয়েছে, ভাইরাল বক্তা না হইলে তো যাইতামই না, ঠিক কিনা? তো ভাইরাল করতে করতে, ভাইরালের হিসাব করতে করতে একটা পর্যায়ে আপনার পা চলে গেছে কবরের দিকে। ভাইরালের হিসাব করতে করতে আপনি আপনার ফ্যামিলিতে আপনার আম্মাকে কেমন ভাবে খেদমত করা দরকার ছিল, আপনার বাবার কতটুকু পাওনা ছিল আপনার কাছে, এগুলো আপনি ভুলে গেছেন, ঠিক কিনা? কারণ আজকে এই সমাজের ভিতরে যারা সর্দারি করেন, মাতাব্বুরি করেন, আপনারা খেয়াল করলে দেখবেন অনেক মা, অনেক বাবা বিচার প্রার্থী হয়। কি হয়? বিচার প্রার্থী হয়। কিসের জন্য বিচার প্রার্থী হয় জানেননি? কিসের জন্য বিচার প্রার্থী হয়? আইসা বলে, ভাই তুমি তো সর্দারি করো, মাতাব্বুরি করো, সমাজের মানুষ বিভিন্ন ফিতনাগুলি তুমি সমাধান করো, আমার ফুলা তো আমার বাদ দেয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার ফুলা আমার বাদ দেয় না, আমারে দেখে না ভাই, আমি কঠিন অবস্থার ভিতর সময় পার করছি। এমন অবস্থা হয়েছে, এমন ফ্যামিলি আমি আমার চোখে দেখছি, 3টা সন্তান। কয়টা? 3জন সন্তান। মা বাবা কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, স্বাবলম্বী হইছে, অর্থকড়ি আছে, বিয়ে করছে, বউ নিয়ে আলাদা হয়ে গেছে। বড়টা কয়, আমি কি লিখে করতাম, আমি সারা জীবন করছি না, মেজোটার কাছে যাও। মেজোটার কাছে গেলে আমি কি করতাম, আমি কি কম করছি নাকি? ছোট মিয়ার কাছে যাও। ছোট মিয়ার কাছে গেলে আমি তো কিচ্ছুই পাইছি না, করবো কি? ঠিক না? যত সম্পদ ছিল তোমার 2 পুত্র দেয়া লাইছ, আমার তো দিছই না, ঠিক কিনা? স্বাবলম্বী হওয়ার পরে, অর্থ করে থাকার পরে আজকে কয়, মা তো আল্লাহ আমার না, তোমারও মা লাগে, ঠিক কিনা? ওই দিন এক মুরব্বীর সাথে কথা বলছিলাম, কথার প্রসঙ্গে বলতেছে, হুজুর আম্মা আব্বা তো আছে, একটু খেদমত কইরেন, জীবনে অনেক বড় হইতে পারবেন। আমার বেলায় কি হইছে? মুরব্বী বলে, আমার বেলায় কি হইছে জানেন? যে কি হইছে, যে একটা সময় ছিল আমার পকেটের ভিতরে টাকা ছিল না, আমার পকেটের ভিতরে টাকা ছিল না, তখন অনেক ইচ্ছে করতো আম্মারে নিয়ে আপেল খাওয়ামু, আঙ্গুর খাওয়ামু, কমলা খাওয়ামু, গয়ম খাওয়ামু, পেয়ারা খাওয়ামু, সামর্থ্য হয় নাই, নিতে পারি নাই। বিশ্বাস করেন হুজুর, আজকে আমার 2 পকেটের টাকার অভাব নাই, বাজার থেকে ইচ্ছে করলে ক্যারেটের ক্যারেট ফল নিতে পারি, কিন্তু কার জন্য নিব? আম্মা তো নাই। আমি কি বোঝাতে পেরেছি? আমার কথা কি আপনারা বুঝেন? কথা কয় না, বুঝেননি? বুঝলে হানা তো কইবেন। তাহলে আমাদের হালাত কি হইল? এই আলোচনা শুনে আমার কি ফায়দা হবে? যদি আমি আমার যে বিধানটা আমি ঠিক না রাখতে পারি। আমরা তো রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ তো কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আপনি রাসূলকে মহব্বত করে, তো আপনি রাসূলকে মহব্বত করেন। রাসূল তো তার মার জন্য, বাবার জন্য চোখের পানি ফেলে কান্না করছেন, আপনি আপনার আম্মা আব্বার খেদমত করলেন না, তাহলে আপনাকে কিভাবে আশিক রাসূল বলতে পারি? ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন, ঠিক কিনা? তো আশিক রাসূল যদি হওয়া লাগে, এমন আশিক রাসূল হন যে আশিক রাসূল সেজদা দিলে আল্লাহ তাআলা পর্যন্ত সেজদা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে আশিক রাসূল ঘুমাইলে ঘুমের ঘরে নবীর দিদার হয়, ঠিক কিনা? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ বলি, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে,
পাগল মন সারাক্ষণ নবী নবী বলে কন্যা পাগল মন সবাই কয় না একসাথে যাদের জবান আছে তাদের কাছে দাবি আছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে নবীকে পাইলে মালা নবীকে পাইলে মালা পরাব গলে পাগল মন বলে আমার পাগল মন সারাক্ষণ জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কাঁদি যায় শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কাঁদি যায় শুধু আমি নবীর জন্য পাগল হয়ে নবীর জন্য পাগল হয়ে রাখি দরজা কুলে কুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনায় মনের দরজা সেই ভাবনায় মনের দরজা রেখে দিছি কুলে কুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা আমি তো লম্বা সময় পাবো না আলোচনা শোনানোর জন্য আপনারা যারা আছেন মেহেরবানি করে মহব্বত নিয়ে যদি আমার দিকে একটু তাকাতেন ডান বাম তাকাবেন না অন্তরটাকে নরম করে নিয়ে বসে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি কোনো বান্দা বান্দি জান্নাতি প্রোগ্রামের ভিতরে বইসা যদি কোনো বান্দা বান্দি ওয়াজ মাহফিলের মাঝে বইসা চোখের পানি ফেলে কান্না করতে পারে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে এই জন্য যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا সবাই একসাথে বলেন নাই সকলে একসাথে জবানটা কুলে কুলে আওয়াজ করেন সাইড থেকে যেন বোঝা যায় মানুষ আছে এই জন্য আমি আবারও তেলাওয়াত করছি জবান খুলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا রাব্বুল আলামিন বলে কম কম করে হাসবি বেশি বেশি করে কান্না করবে কান্না করলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে জোরে জোরে চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার এই জন্য আমার যুবক বাবারা মুরব্বি বাবারা এই যুবকের দল আমি আপনাদেরকে আল্লাহর নবীর জীবনী থেকে একটা যুবকের ঘটনা শোনায় আমি আলোচনার ইতি টানবো আমি আপনাদেরকে একটা যুবকের কথা বলছি আমার আপনার নবী যেই মাত্র সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আসরের পরে জমিনের ভিতরে বিচরণ করার জন্য বের হইতেন জমিনের ভিতরে হাঁটাহুটি করতেন আপনারা যারা বসছেন সুন্নাহ হলো আসরের পরে বের হবেন ফসলি জমির ভিতরে দিয়ে হাঁটবেন আর সবুজের দিকে তাকাবেন চোখের জ্যোতি বেড়ে যাবে আল্লাহর নবী আসরের পরে বের হইতেন কিন্তু যেই দিন নবী বের হইলেন আসরের পরে বের হলেন না ফকর রৌদ্রের ভিতরে জোহর নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া জোহরের সালাত আদায় করার পরে সাহাবায়ে কেরামদেরকে বলল চলো আমরা জমিনের ভিতরে হাঁটবো চলো আমরা মরুভূমির ভিতরে হাঁটবো সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
আপনি আসরের পর সারা তো বের হন না, আজকে কেন জোহরের পরে বের হইলেন বুঝলাম না। সাহাবী ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কেন বের হইলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন সাহাবীরা আমার পিছনে পিছনে হাঁটো, আমি তোমাদেরকে একটা দৃশ্য দেখাবো। আল্লাহর নবী সামনে সামনে চলে, সাহাবায়ে কেরাম পেছনে। এই কথা বলেন না, এই কথা বলতেছেন কেন? কথা বলে আলোচনা ডিস্টার্ব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে চলে, সাহাবীরা পেছনে পেছনে চলে। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে লাগলেন। সাহাবীরা পিছন থেকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মরুভূমির ভিতরে যোহর নামাজের পরে কিসের জন্য আসলেন বুঝলাম না। নবী আমার সামনের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে আমার নবী একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়ায় গেলেন। এবার পিছন থেকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়াইলেন? আল্লাহর নবী বলে আমি যেই জায়গার ভিতরে দাঁড়াইছি আমার ঠিক সামনে একটা কবর আছে, এই কবরের ভিতরে একটা যুবক ঘুমিয়ে আছে। দীর্ঘ 5 থেকে 6 দিন হয়ে গেছে এই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তাকে এই কবরের ভিতরে শায়িত করা হলো, তাকে এই কবরের ভিতরে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ এই যুবকের কবরের সামনে দাঁড়া কি হইব? আমার আপনার নবী ডাক দিয়া বলে রে সাহাবীর দল, এই যুবকটা কবরের ভিতরে আছে কিন্তু তার কবরটা আমার আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নি দ্বারা পরিপূর্ণ করে রাখছে। চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কবরের সামনে দাঁড়া কি হইব? আমার আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবীর দল, এই যুবক একেবারে তরতাজা যুবক, এই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, একটা অন্যায় নিয়ে বের হইছে, একটা দোষ নিয়ে আসছে। এই কি দোষ নিয়ে নবী আসছে? আমার আপনার নবী কয় এই যে যুবকটা কবরের ভিতরে ঘুমাইছে, মরার আগে সে তার মার শরীরের ভিতরে ডান পা দ্বারা লাথি মারছে, এই জন্য আমার আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দিছে। চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও রাহমাতুল লিল আলামিন তার কবরের সামনে আমরা দাঁড়ায় কি করব? আমার আপনার নবী ডাক দিয়ে কই সাহাবী, আমারে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিছে, আমারে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিছে, আমি নবী হেঁটে গেলেন মাটির নিচে কি হয় বলতে পারি, আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এ সাহাবীরা রে, আমারে তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছে, আমারে তো আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানাইছে, আমারে আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাঠাইছে রহমত বানায়া। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে জোরে বলেন আল্লাহ তাআলা বলে আমি আপনার রহমত বানায়া পাঠাইলাম, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি নবী তো সহ্য করতে পারি না, অন্যের কষ্ট দেখতে পারি না। এ মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন এই যুবকের কবরের সামনে আমরা দাঁড়াইলাম, এবার কি করবেন? আমার আপনার নবী ডাক দিয়া কই সাহাবায়ে কেরাম একটু অপেক্ষা করো, এই যুবকের আম্মাই মনে হয় আসতেছে জিয়ারত করার জন্য, তোমরা একটু কাজ করো। ওনার ছেলেটার মা বৃদ্ধ মহিলা, ভালো করে রাস্তা দেখতে পারে না, লাঠিতে বর করে করে আসতেছে। সাহাবায়ে কেরাম তো অভিভূত হয়ে গেল, অবাক হয়ে গেল, নবী কেমনে জানে? আমগো দেশের ভিতরে কিছু মানুষ আছে নবী কেমনে জানে? নবী তো সামনে দেখে না, নবী তো পিছনে দেখে না, নবী কেমনে জানে রে? তো
তোরা তো জানবি না, আমার আল্লাহ তাআলা তো বলছে ও নবী আমি আপনাকে জমিনের ভিতরে সাক্ষ্যদাতা হিসেবে পাঠাইলাম, আপনি সব জায়গার ভিতরে প্রেজেন্ট থাকবেন না, এক জায়গায় প্রেজেন্ট থাকবেন, বাকি সব জায়গার খবর আপনার কাছে পৌঁছে যাবে। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালাল আরদা ফারাইতু মাশারিকা ওয়া মাগারিবাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে আমার কাছে ওপেন করে দেওয়া হইছে, গোপন যা আছে সব কিছু আমার কাছে ওপেন করে দেওয়া হইছে। আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই, আমি নবীর কাছে কোনো কিছুই গোপন থাকতে পারে না। আমাকে আল্লাহ তাআলা নবী বানাইছে, আমাকে আল্লাহ তাআলা গায়েবের খবর দেনওয়ালা বানাইছে, আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানাইছে, আমার আল্লাহ তাআলা শাফিউল মুজনিবিন বানাইছে, আমার আল্লাহ তাআলা রাহাতুল আশিকিন বানাইছে, আমার আল্লাহ তাআলা সাকে কাউসার বানাইছে, আমার আল্লাহ তাআলা तमाम জগতের জন্য রহমত বানাইছে, আমার আল্লাহ তাআলা উম্মতের মুক্তিদাতা বানাইছে, আমার আল্লাহ তাআলা শাফায়াতে কুবরার অধিকার দিছে, আমার আল্লাহ তাআলা জমিনের ভিতরে শ্রেষ্ঠ বানাইছে, আমার আল্লাহ তাআলা 1 লক্ষ মাতান দৌড়ে 2,24,000 পয়গম্বরের নেতা বানাইছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই যুবকের আম্মা আসলে আপনি কি করবেন? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলতে লাগলেন, অ্যাটেনশন প্লিজ, মনটা একটু নরম করে বসেন, একটু খেয়াল করে আলোচনাটা শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই যুবকের আম্মাটা কোথায় তোমরা একটু খবর নাও। এবার সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘুরতে লাগলেন, সাহাবায়ে কেরাম ডান বাম যেতে লাগলেন। হঠাৎ করে একটা সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখতে পাইলাম বৃদ্ধ একটা মহিলা লাঠির মাঝে ভর দিয়ে আস্তে 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 করে আসতেছে। সাহাবীটা দৌড়ায় মহিলার কাছে গেছে, ডাক দিয়া বলে আম্মা গো, আমাকে রাহমাতুল লিল আলামিন পাঠাইছে, আমারে নবী পাঠাইছে, আপনার সন্তান নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আপনার সন্তান নাকি মরে গেছে। মহিলা কই হ্যাঁ আমার সন্তান মরে গেছে। এবার নবীর সাহাবী ডাক দিয়া বলে আপনার সন্তান কতদিন হইছে মারা গেছে? মহিলা বলে 5 দিন হইছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। সাহাবী তুমি আমাকে এই প্রশ্নগুলো কেন করছো? তুমি এই কবরটা কোথায় পাইছো? আবার মহিলাকে সাহাবী ডাক দিয়া বলে রাহমাতুল লিল আলামিন নবী বলছে, নবী আপনার ছেলের সন্তানের কবরের সামনে দাঁড়ায় আছে। আমার জিগরের যুবক বারা মুরব্বি আব্বার একটু খেয়াল নিয়ে বসে যাবে। আমার যুবক ভাইরা মুরব্বি আব্বার পাঙ্খাটা একটু ঘুরাই দেন, শুধু বাবার বড় বাবা আমার দিয়ে না, গলা ভাঙিয়ে যাবে। আমার যুবক ভাইরা মুরব্বি আব্বারা, এবার সাহাবায়ে কেরাম যখন মহিলাকে বললেন, এবার মহিলা সামনের দিকে হাঁটতে শুরু করলেন রাহমাতুল লিল আলামিনের দিকে। আল্লাহর নবীর কাছে যেই মাত্র আসছে, ও আমার ডিগরের যুবক, এবার যেই মাত্র আমার নবীর কাছে মহিলাটা আসছে, আমার নবী ডাক দিয়া কয় আম্মা গো, আপনার সন্তান কি দুনিয়া থেকে বিদায় নিছে নাকি? হ্যাঁ আমার সন্তান বিদায় নিছে। ইয়া রাসূলুল্লাহ এটাই তো আমার সন্তানের কবর। মহিলাটার আমার নবী ডাক দিয়া কয় মা, আপনার সন্তানের প্রতি আপনি কেমন রাজি খুশি ছিলেন? আপনার সন্তানকে আপনি কেমন ভালোবাসতেন? আপনার সন্তানের প্রতি আপনি কতটুকু সদয় আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কথাটা বললো, মহিলা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। মহিলা চোখের পানি দ্বারা বুক যেন বাসাইতেছিলেন, এমন একটা হালাত মহিলাটার সৃষ্টি হয়ে গেল। আমার আপনার নবী ডাক দিয়া বলে আম্মা গো, মহিলা আমি জানতে চাই আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, আপনার সন্তানের প্রতি আপনার কোনো অভিযোগ আছে নাকি? আপনার সন্তানের প্রতি আপনার কোনো মামলা আছে নাকি? মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই প্রশ্নটা কইরা আমার কলিজার ভিতরে আগুন ধরায়েন না। নবী আমার যেই মাত্র বিয়ে হইছে, বিয়ে হওয়ার পরে আমি যখন স্বামীর ঘরের ভিতরে গেলাম, আমি আমার স্বামীর ঘরের ভিতরে 5 বছর কাটাইছি। 5 বছর কাটানোর পর আমার এই সন্তানটা হইছে। এই সন্তানটা হওয়ার পরে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো,